কোর্স ওভারভিউ ভিডিওটা দেখছেন। তো কোর্স ওভারভিউ ভিডিওতে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা হচ্ছে সেখানে আমরা বলছিলাম যে এটা কারা কারা করতে পারবে বা কেন করবে বা এই কোর্সটা আলটিমেটলি কোন দিকে নিয়ে যাবে আপনাদের। তো আপনারা যারা আছেন অলরেডি 6টা ভিডিও দেখছেন, সেই 6টা ভিডিওর যে গ্রুপ সেটা আলাদা ছিল, এখানে আপনাদের আলাদা করে জাস্ট একদিনের জন্য রাখলাম। যদি মনে হয় তাহলে ওইখানে যেখানে 6টা ভিডিও হয়েছে সেখানে মুভ করব। তো আলটিমেটলি এখানে আপনারা কী পাচ্ছেন এবং কিভাবে আমরা এটা আগাবো সেটা নিয়ে কিছু কথা বলি। প্রথমত আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে যতটুকু ধারণা ছিল, যার যার মাইক অফ করে রাখেন সমস্যা নেই। সো ডিজিটাল মার্কেটিংয়ে যতটুকু আপনার ধারণা ছিল 6টা ভিডিওতে আই হোপ আপনাদের ধারণাগুলো কিছুটা হলেও ভাঙছে, যে ভুল ধারণাগুলো আপনাদের আলটিমেটলি ছিল। আমার এখানে অন্তত মূল টার্গেট হচ্ছে যে এখানে কয়জন আছেন জব হোল্ডার, কয়জন আছেন স্টুডেন্ট, কয়জন আছেন বিজনেস ওনার। একজন আছেন উনি এই ব্যাচে কিনা আমি বলতে পারি না, উনি বিজনেস ওনার। আবার অনেকে আছেন বাসায় থাকেন, যেমন একজন আপু জয়েন দিয়েছেন, উনি বাসায় থাকেন আর জব করেন, আমি জানি না ওনার ডিটেলস আমি জানি না। যারা যে পজিশন থাকেন, আপনাদের পজিশন থেকে এই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটুকু কীভাবে আপনি কাজে লাগাতে পারবেন সেটাকে আপনাদের বুঝতে হবে। এখানে আপনারা যারা যে পজিশনে থাকেন না কেন, আপনাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আপনারা এখানে কয়েকটা সেক্টরে ভাগ করে আসলে কাজ করা যায় ডিজিটাল মার্কেটিং ব্যাপারটাকে। এখন ডিজিটাল মার্কেটিং মূলত কি সেই বিষয়টা আমি আবারও বলি। ডিজিটালাইজড যতগুলো মার্কেট প্লেস আছে, যতগুলো জায়গা আছে, যেমন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, পিন্টারেস্ট বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, যতগুলো সেক্টর আছে, এখানে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারের জন্য যে কাজগুলো করা হয়, এখানে হাজারটা কাজ আছে। প্রত্যেকটা কাজের সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ এক একটা ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে পড়ে। যেহেতু আপনারা আগে পরে সবাই আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখেছেন, তো এই ক্ষেত্রে আমি আর নতুন করে বললাম না। তাহলে আমাদের কাজগুলো কি কি পড়ে দেখেন। সোশ্যাল মিডিয়াতে আমাদের যেই ধরনের কাজ থাকে, সোশ্যাল মিডিয়াতে এটার হচ্ছে কোনো প্রোডাক্টে প্রমোট করা, অথবা সার্ভিস সেল করা, অথবা সার্ভিসটাকে প্রমোট করা, কোনো বিজনেসকে প্রমোট করা। এখন প্রমোট বলতে এখানে প্রমোটে কি কি আসে, এখানে প্রমোটের মধ্যে যে ব্যাপারটা আসে, যেমন ধরুন আপনার নিজের কোনো বিজনেসের প্রোডাক্ট আছে, সেটাকে আপনি চাইলে প্রমোট করতে পারবেন। আপনি অন্য কারো ভিডিও, যেহেতু অ্যাডসেন্সের কাজ আছে, সো ভিডিওটা আপনি চাইলে প্রমোট করতে পারবেন। ওন প্রোডাক্ট অথবা আদার্স প্রোডাক্টকে আপনি চাইলে প্রমোট করতে পারেন, প্রমোট করে আর্ন করতে পারবেন। এখন প্রমোটটা করবেন কিভাবে? এখন এই প্রমোটের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার কাজ করে। যেমন একটা হচ্ছে এই প্রমোট করার জন্য অনেকে হচ্ছে পেজ ক্রিয়েট করে দিতে বলে, অনেকে হচ্ছে ভিডিও মেক করে দিতে বলে, অনেকে হচ্ছে আপনার অটোমেশন দিতে বলে, অনেকে হচ্ছে বুস্টিং বলে, অনেকে হচ্ছে অ্যাড রান বলে। অ্যাড রান বুস্টিং দুইটা আমাদের পার্থক্য আছে। তারপর হচ্ছে কন্টেন্ট প্ল্যান বলেন। আবার পুরো ব্যাপারটাকে, পুরো পেজটাকে আপনি সাপোর্ট দিবেন, মানে পুরো ব্যাপারটাকে আপনি শুধু কাজ করবেন, তারা শুধু আপনাকে পেমেন্ট করবে, তাদের প্রোডাক্ট আছে বা তাদের প্রোডাক্ট বা সার্ভিস কোনো কিছু আছে, সেই বিষয়কে আপনি জাস্ট আপনার প্ল্যান দিবেন এবং তারা সেই অনুযায়ী আপনাকে টাকা পে করবে। এর জন্য আপনার যে যে ব্যক্তিবর্গ লাগে, যে যে ব্যাপার লাগে, তারা সব কিছু আপনাকে তার জন্য সাপোর্ট দিবে। এখন দেখেন, শুধুমাত্র পেজ ক্রিয়েট করে আর্ন করা পসিবল কিভাবে, এবং এর জন্য আমাদের কী দরকার, বা পেজে আমাদের আলটিমেটলি কী দরকার। পেজের জন্য আমাদের যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে, আমরা ঢুকি আগে, আপনার পেজ ক্রিয়েটের জন্য সুন্দর কভার দরকার। অনেকের সুন্দর কভার থাকে না দেখে, সো কভারের জন্য তা আলটিমেটলি আটকে যায়। কেন? আমরা যদি দেখি হেলথ কেয়ার রিলেটেড এফবি পেজ, জাস্ট আমরা দেখার জন্য দেখতেছি। হেলথ কেয়ারের জন্য আমাদের কোনো ফেসবুক পেজ, বাংলাদেশ, জাস্ট বাংলাদেশ সার্চ করলাম, আমরা জাস্ট দেখবো যে কোনো কিছু আসে কিনা, কোনো ফেসবুক পেজগুলো আমরা পাই কিনা যেগুলো হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে। জাস্ট কথার কথা,
আই ডোন্ট নো, ফেসবুকে লগ ইন থাকলে ভালো হতো। ওকে ফাইন, তারা কি অ্যাক্টিভ কিনা দেখতে হবে আমাদের। আমি কিছুই করছি না। 17 ঘন্টা আগে একটা ব্যক্তির জন্য পোস্ট করা হয়েছে। আচ্ছা, খেয়াল করেন, একটা হচ্ছে এরকম তাদের ইমেজ দেয়া, উইচ ইজ গুড, তাদের লোগো দেয়া আছে। এখন আমরা চাইলে এখানে এমন অনেক কিছু ইউজ করতে পারি যার ফলে আমাদের এই পেজটাকে আরও ডাইনামিক মনে হবে। তাদের পোস্টগুলো চেক করি। তাদের পোস্টগুলো নিতান্তই যে ব্যাপারটাকে ফলো করে সেটা হচ্ছে তারা হচ্ছে ডাক্তারের পরিচিতিটাকে তুলে ধরতেছে, আর কিছু না, এবং তারা অ্যাপ নামানোর জন্য করতেছে। আচ্ছা, তো খেয়াল করেন, আমরা প্রথম যে পেজটা পাচ্ছি এই পেজের কভারটা মোটামুটি ভালো, লোগোটাও ধরে নিলাম ভালো, এবং তারা হচ্ছে ডাক্তার এ কে আজাদ মোস্ট ওকে 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 সে হচ্ছে স্যাটারডে সানডে অলসো ইউ ক্যান ডাউনলোড পালস হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট গেট দেয়ার ডক্টর এক্সপার্ট অ্যাডভাইস। ওকে, খেয়াল করেন, আমাদের টার্গেট কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব। এখন যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব, এখন একটা পেজের ভিতরে আপনার কী কী আসে, একটা কভার আসে, একটা পোস্ট ডিজাইনের ব্যাপার আসে। পোস্ট ডিজাইনটা কীরকম? পোস্ট ডিজাইন, কপি রাইটিং। আচ্ছা, পোস্ট ডিজাইন, কপি রাইটিং। কপি রাইটিং বলতে কোনটাকে বোঝায়? আমরা জাস্ট বেসিক কিছু বুঝবো, পরে আস্তে আস্তে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এই যে লেখাটা লিখছে, এখন একটা চিন্তা করেন, এইটা যদি আমরা কোনো কারণে সো কল্ড মার্কেটিংয়ের জন্য আমরা এটাকে বুস্ট করি, বুস্ট করা বলতে একটা জিনিসকে বোঝায় যে আপনি টাকা দিবেন নির্দিষ্ট পরিমাণ একটা অডিয়েন্সকে, শুধু অডিয়েন্সের সামনে এটা দেখাবে। এখন খেয়াল করেন, আমার সামনে যদি এটা আসে, ধরেন আমার বয়স 25, আমার সামনে এই অ্যাডভার্টাইজটা আসলো, মূল কথা হচ্ছে আমি এখানে যত কিছুই লেখা থাকুক না কেন, আমি কেন এই অ্যাপটা ডাউনলোড করব যদি আমি অসুস্থই না হই? কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে? একটা পোস্ট দেয়া আছে, যে পোস্টটাতে আলটিমেটলি বলা নেই যে এটা কাদের দরকার, জাস্ট বলা আছে একজন ডাক্তার, এবং ডাক্তার খুব ওকে, একজন ডাক্তার, সে খুব ভালো মানের ডাক্তার, এবং সে 2টা বিষয়ে স্পেশালিস্ট, তার 2টা বিষয় দেয়া আছে, এই 2টা বিষয়ে সে স্পেশালিস্ট। কিন্তু তার তার কেন তাকে আমার দরকার, তাকে আমি যদি ডাউনলোড করে তার সাথে লাইভ কথা বলি আমার কি প্রফিট হবে, সেই বিষয়ে তেমন কিছু আমার এখানে দেয়া নেই। ওকে, আসেন এটাকে আমরা বাংলায় চিন্তা করি, যে আমরা যদি এখানে লিখে দিতাম যে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনি ঘরে বসে থাকুন, করোনা সিজনে বাইরে বের হওয়ার দরকার নেই, ডাক্তাররাই আপনার ফোনের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট দিবেন 100%, এবং এই ডাক্তারের ডিটেলস দিয়ে দেওয়া, এবং বলা আছে আপনি এই অ্যাপটি ডাউনলোড করে ফ্রিতেই ডাক্তারের সাথে কথা বলতে পারবেন, বা আপনি ডাক্তারের জন্য সামান্য পরিমাণ ভিজিট দিয়েই আপনি হচ্ছে দেখা করতে পারবেন। এখন এই যে একটা লেখার একটা ওয়ে, আপনাকে অ্যাপ্রোচ করার একটা ওয়ে, আমি আপনাকে বলবো যে আপনি আমার প্রোডাক্টটা নেন, কেন নেবেন সেটা যদি আপনাকে ফিল না করাতে পারি, আপনি কি আমার প্রোডাক্টটা নেবেন? হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? আছেন তো? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কথা বোঝাইতে পারছি? খেয়াল করেন, আপনারা কিন্তু অলরেডি কোর্সে জয়েন আছেন, তাই না? আমি কি কোর্সের জন্য 200-300 দিন পোস্ট করতে হয়েছে যে আমার কোর্স করেন, আমার কোর্স করেন, এরকম কিছু? বোঝাইতে পারতেছি? আমি কি, আমার তো 100 বার পোস্ট করার দরকারও পড়ে নেই, আমি তো একবার পোস্ট করছি, এবং আমি জাস্ট অফার দিছি। প্রথম হচ্ছে 2000 টাকার অফার, আর একটা হচ্ছে যারা মেম্বার আছেন তারা 500 টাকার অফার। সো দুইটাতেই কিন্তু আপনারা কনভার্ট হয়েছেন। যদি এটাকে আপনারা চিন্তা করেন যে এটা হচ্ছে টাকায় কনভার্ট হওয়া, যেমন আপনাদের আমি কিছু বোঝাই দিই যে কেন মার্কেটিং ব্যাপারটাকে আপনার দরকার, কীভাবে বুঝবেন মার্কেটিং ব্যাপারগুলো। খেয়াল করেন, ধরেন আমার হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, একটা হচ্ছে মিনি কোর্স, একটা হচ্ছে লং কোর্স। ওকে ফাইন, আমি কি কোথাও ডিসকাউন্ট দিছি? ভাই রিপ্লাই দিন, মাইক অন করেন সবাই কষ্ট করে। না, আপনি তো ডিসকাউন্ট দেন নাই। আচ্ছা, আমি কি কোথাও বলছি যে আপনারা
জাস্ট এরকম কি কোথাও লেখা ছিল যে ডিজিটাল মার্কেটিং কোর্স 2,000 টাকা ফ্রি, 2,000 টাকা ফি, এবং এখানে লেখা ডিজিটাল মার্কেটিং কোর্স 500 টাকা ফি, এরকম লেখা ছিল শুধু যে আপনি জয়েন করেন? বা এরকম হলে আপনার সামনে যদি এরকম বিজ্ঞাপন আসতো, আপনি কি জয়েন করতেন? আপনার সামনে যদি এরকম ডিজিটাল মার্কেটিং কোর্সের কোনো কিছু আসে? না, কেন করতেন না? হচ্ছে ওইটা ওইরকম দেখতামই না, শুধু ওই পোস্টটা দেখেই চলে যেতাম। কেন এরকমটা কেন হয়? মাইক তো উড়ায় ফেলতেছে। এখানে হচ্ছে বুঝাইতে হবে আমাদের যে আসলে কিসের জন্য কিসের জন্য আমরা নিব, ওইটা আসলে করা হয়নি, জাস্ট বলা হয়েছে যে কিনতে, এ পর্যন্ত। আচ্ছা, খেয়াল করেন, এই যে পয়েন্টটা ধরতে পারছেন, মূলত এই পয়েন্টটাতেই সবাই আটকায়। এই যে এখানে যে পেজটা আমরা দেখতে পাই, এই পেজটা হচ্ছে ডাউনলোড করো, তোমার সার্ভিসটা হচ্ছে তুমি পাবা এই অ্যাপটা ডাউনলোড করলে। আলটিমেটলি এই যে একটা সামান্য ভুল, এই সামান্য ভুলের কারণে, এই কপিরাইটিংয়ের এই সামান্য ভুলের কারণে আপনি যত পরিমাণ টাকা নষ্ট করে বুস্ট করেন না কেন, আলটিমেটলি আপনার কনভার্ট হবে না। কিন্তু একটা ব্যাপার আছে, একটা ধারণা আছে যে যারা বুস্টিং করতেছে তাহলে কি সবাই তারা ধরা খাচ্ছে, এটা একটা ব্যাপার আছে। যে দেখেন, ধরেন আমার হচ্ছে এই হচ্ছে দুইটা কোর্স আছে, একটা ধরেন মিডিয়াম কোর্স, একটা হচ্ছে একদম মিনি কোর্স। সো এই দুইটা কোর্সে যেটাই কনভার্ট হোক না কেন, আমাকে আলটিমেটলি আমি কি টাকার দিক থেকে উপরে উঠতেছি না? বোঝাইতে পারতেছি যে আমার যদি এটা সেল করার দরকার হয়, ধরেন ডিজিটাল মার্কেটিং এটা 500 টাকার একটা কোর্স সেল করব। এখন 500 টাকার একটা কোর্স সেল করার জন্য আমি যদি আপনাদের ফ্রি মার্কেটিং করে আমি যদি আপনাদের ডাকি, আপনারা যেহেতু এখানে আসেন, তো তার মানে এমন কিছু একটা আপনাদের ভিতরে আমি ফিল করাইতে পারছি যার ফলে আপনারা ক্লাসে, এটা তো বোঝেন। হ্যালো এভরিওয়ান। জি জি ভাই। আচ্ছা, তার মানে কি দাঁড়ায়, আমি যদি 2,000 টাকারও সেল করি, 500 টাকারও সেল করি, 1 টাকারও কোর্স সেল করি, আলটিমেটলি এটা হচ্ছে আমার সেল জেনারেট হইল। আমাদের এই যে আমরা কাজগুলো করি, এই যে এখানে পোস্ট ডিজাইন, কপিরাইটিং, এখানে এই ব্যাপারগুলো সবাই মিস করে, আলটিমেটলি সবার এই বিষয় মিস আছে। এবং আপনার এই জিনিসটা শুধু ধারণা নিতে হবে যে এই জিনিসটা আসলে কী লিখতে হয়, কারণ এই লেখাটা যদি ঠিক না হয় তাহলে আপনি আলটিমেটলি বুস্ট করে বা আপনি এটা যতই মার্কেটিং করেন আপনার আশানুরূপ সেল আসবে না। এক, সেকেন্ড হচ্ছে তাহলে যারা বুস্টিং করতেছে লাইকের জন্য, সাবস্ক্রাইবার বা লাইকের জন্য, এঙ্গেজমেন্টের জন্য যারা বুস্ট করে, তাহলে তারা কিভাবে আয় করতেছে বা তারা কিভাবে প্রফিট তুলতেছে, এটা হচ্ছে একটা ব্যাপার আছে। এই ব্যাপারটার আগে উত্তর জেনে নেয়। এই ব্যাপারটা হচ্ছে এরকম, ফেসবুক দুই ধরনের টার্ম ইউজ করে। আপনার আগে এই ব্যাপারগুলো বুঝেন। ফেসবুক হচ্ছে দুই ধরনের ব্যাপার রাখে, একটা হচ্ছে হট ট্রাফিক, একটা হচ্ছে কোল্ড ট্রাফিক। ওকে, সো হট ট্রাফিক কি, কোল্ড ট্রাফিক কি? হট ট্রাফিক হচ্ছে আপনি কোনো একটা অফার থ্রো করার পর আপনার আলটিমেটলি কাস্টমারের কাছে যখন, বিভিন্ন কাস্টমারের কাছে বা বিভিন্ন ক্রেতার কাছে যখন অ্যাডটা যাবে, তখন সাথে সাথে কিছু না কিছু ব্যক্তি তারা কিনবে। ধরেন আপনি 10,000 মানুষের কাছে আপনি আপনার অ্যাডটা পোস্ট করছেন, খেয়াল করেন 10,000 ব্যক্তির কাছে আপনি ছড়াইছেন। এখন এই 10,000 ব্যক্তি থেকে আপনার 5 থেকে 10টা অটো সেল হবে। অটো সেল বলতে আপনার যদি প্রোডাক্ট একদম খারাপ না হয়, প্রোডাক্ট যেটাই হোক, ধরেন এই অ্যাপটাও হইলো, এই অ্যাপটা ডাউনলোড করানোর জন্যই হইলো, সো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য কী হবে, 5 থেকে 10 জন ব্যক্তি দেখছে, দেখে কিছু না হোক একটা ডাউনলোড করবে। এখন সেটা ওপেন করুক না করুক, এইটাকে বলে হট ট্রাফিক, মানে সাথে সাথে কাজ করে। এখন এটা কি সাথে সাথে কাজ করে, আপনি ধরেন $10 খরচ করে আপনি একটা বুস্ট করছেন, বুস্ট করার ফলে আলটিমেটলি কিছু ট্রাফিক আপনার কাছে প্রফিটেবল মনে হয়। এই যে বাকি যে আপনার 10,000 বুস্ট করলেন, এর থেকে 5টা 10টা ডাউনলোড হইলো, বাকি এই যে 9,990টা ট্রাফিক আছে, এগুলো হচ্ছে পড়ে যায় নিচে, মানে এগুলো হচ্ছে আর আলটিমেটলি আপনি এই প্রোডাক্টের যখন আবার সেকেন্ড টাইম মার্কেটিং করবেন, সে কিন্তু কিনবে না। বুঝেন ব্যাপারটা? সেকেন্ড টাইম যখন আপনি মার্কেটিং করবেন এদের কাছে, বা এদের কাছে আপনি যখন আবার বুস্ট করে সামনে নিয়ে আসবেন, এরা তখন আপনার পেজটা একবার ঘুরেও দেখবে না। এটা হচ্ছে একটা বড় লসের সিস্টেম। এর ফলে কি হয়, যারা বুস্টিং বিজনেসে থাকে, যারা হচ্ছে যে কোনো একটা ধরেন অ্যাপ ডাউনলোডের কোনো একটা দরকার আমার, এখন তার মাথায় শুধু আছে যে বুস্ট করো তাহলে একটা অ্যাপ ডাউনলোড হবে, এটা হচ্ছে তার ধারণা। সে কি করে, $10 বুস্ট করে 5টা থেকে 10টা অ্যাপ ডাউনলোড হয়।
সে এটাতেই খুশি, সে আলটিমেটলি ট্রাফিকটাই বোঝে না যে এই ট্রাফিকগুলোকে কীভাবে কাজ করাইতে হয়। এখন দেখেন আরেকটা হচ্ছে কোল্ড ট্রাফিক। আচ্ছা, হট ট্রাফিকটা কি ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। ভাই বাকিদের কি আস্তে আস্তে বের করে দিতে হবে? আমি খুব সুন্দর বের করে দিতে পারি। এই যে দেখেন, এই যে দেখেন প্রমাণ। কথা না বলতে পারেন তার সাথে বের করে দিব, আমার এই বিষয়ে খুব সুনাম আছে। জি ভাই ক্লিয়ার। ভেরি ক্লিয়ার। ওকে, কথা বলবেন, কারণ কথা না বললে যদি চুপ করে থাকেন তাহলে আমার ক্লাসে কি দরকার? আসছেন তো অবশ্যই আমার সাথে 1 to 1 কথা বলে শিখতে, আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দিবেন। ওকে, সো কোল্ড ট্রাফিক ব্যাপারটা কি? ওকে, সো কোল্ড ট্রাফিক ব্যাপারটা হচ্ছে আপনি এমনভাবে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে সাজাবেন যে সাজানোর ফলে আপনার যখন প্রথমবার সো কল্ড বুস্টিংয়ের মতো প্রথমবার যখন বিজ্ঞাপনটা প্রচার করবেন, তখন কিছু ট্রাফিক তো অটোমেটিকলি এটার মতো কিনবে। এরপরে বাকি যারা থাকবে তাদের এই যে ৯,৯৯৯ এই যে বা ৯,৯৯০টা ব্যক্তি আছে, এদেরকে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে আপনি কম খরচে আপনি এদেরকে এই পজিশনে আসবেন, মানে কেনার পজিশনে আসবেন, এইটাকে বলে হচ্ছে কোল্ড ট্রাফিক। মানে আপনি যখন সো কল্ড মার্কেটিং করবেন, ১০,০০০ ব্যক্তিকে আপনি টার্গেট করবেন। ১০,০০০ ব্যক্তিকে টার্গেট করলেও সবাই মিস করা হচ্ছে প্রতি ডলার বুস্ট করে ১০,০০০ প্লাস ১০,০০০ প্লাস ১০,০০০ এরকম করে তারা হচ্ছে ট্রাফিকদের টার্গেট করে আগাতে থাকে। এবং এই যে বাকি পেজে যারা লাইক আসে, এঙ্গেজমেন্ট আসে, তাদেরকে নিয়ে কোনো কাজ করে না। কিন্তু আপনি যখন ক্লিয়ার মাইন্ডে মার্কেটিং বুঝবেন, তখন আপনার কাজ হচ্ছে এই যে ব্যক্তি যাদেরকে ১০,০০০ ব্যক্তিদের মধ্যে আমার ৫টা থেকে ১০টা সেল হয়েছে, বাকিদের আমি কিভাবে অফার প্রমোট করলে আমার আলটিমেটলি বাকি অফারটাও কাজে লাগবে। একটু আগে আপনারা বলতেছিলেন যে, একটু আগে আমি আপনাদের উদাহরণ দিচ্ছিলাম যে আমার ২,০০০ টাকার, ধরেন ২,০০০ টাকার একটা কোর্স সেল হয়েছে, রাইট, ডিজিটাল মার্কেটিংয়ে। এটা তো সবাই জানেন না? হ্যালো, জি ভাই। জি ভাই। আচ্ছা, ওইটা তো সেল হচ্ছে। তাহলে দেখেন আমার ওই কথার সাথে উদাহরণ দেখেন, আমার যদি সেলটা আলটিমেটলি টাকার সাথে আমি রূপান্তর করতাম, যে আমি শুধু মানে টাকা জেনারেট করব, তাহলে আমার প্রথম ধরেন হট ট্রাফিকে কি আমার টাকা জেনারেট হয়েছে না? ২,০০০ টাকার মধ্যে মানুষ জয়েন করছে না? বলছিলাম ১০ জন নিব, ১০ জন ফিল আপ হয়ে গেছে। তার মানে কি আমার ২,০০০ টাকার আমার যে রিকোয়ারমেন্ট সেটা কি ফিল আপ হইলো না? জি ভাই। ওকে ফাইন। জি। এখন দেখেন আমার যে ওই ভিডিওটা দেখতে হচ্ছে প্রায় ২০০ প্লাস মানুষ। ওকে, সো ২০০ প্লাস মানুষ যদি দেখে, এর মধ্যে আমার যে ১০ জনকে দরকার ছিল সেই ১০ জন আমার ফিল আপ হয়ে আরও ওভার হয়েছে। তার মানে আমি কি আমার প্রথম গোলে ঠিক আছি না? যদি বুস্টিং ব্যাপারটার মতো হইতো। জি ভাই। আচ্ছা, জি ভাই। এখন দেখেন আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম না যে বাকি কিছু ট্রাফিক যারা কোল্ড ট্রাফিক যারা পড়ে থাকে, তাদেরকে আমরা কিভাবে অফার দিলে তারা আলটিমেটলি এঙ্গেজ হবে। এখন দেখেন তো এই অফারে আপনারা এঙ্গেজ হয়েছেন কিনা? জি। কেউ কি মজা পাইছেন না হাইটা দিচ্ছেন ব্যাপারটা বুঝতে পারে? জি ভাই। জি ভাই। আলটিমেটলি হচ্ছে আপনি এই ব্যাপারগুলো যদি বোঝেন, এই সেগমেন্ট ব্যাপারগুলো যদি বোঝেন যে কিভাবে একটা বিজনেসকে মাল্টিপল ওয়েতে একটা প্রোডাক্টকে সেল করা যায়, আলটিমেটলি সেই সেলের দ্বারা হচ্ছে কি করা যায় হচ্ছে আমার হচ্ছে আলটিমেটলি আমার গোল যদি হয়তো আমি টাকা জেনারেট করব, তাহলে আলটিমেটলি প্রথমে হচ্ছে ধরেন ২,০০০ টাকার কথা ২,০০০ টাকার হচ্ছে কতজন? ১০ জন। তার মানে আমার ২০,০০০ টাকা উঠছে। এখন খেয়াল করেন ২০,০০০ টাকা ওঠার পর আমি জাস্ট আরেকটু ভ্যালু কমাই দিয়ে একটা অফার দিলাম যে অনলি ৫০০ টাকায় জয়েন করতে পারে। এর মধ্যে যদি আমার ৫ জনও জয়েন করে, তাহলে কি আবার কিছু টাকা উঠে আসলো না? বোঝাইতে পারছি? যদি ৫ জনও জয়েন করেন, আমার সেম জিনিসে কি আমার একটা এক্সট্রা প্রফিট হইলো না? তার মানে ২০,০০০ প্লাস ধরেন ২,৫০০, তাহলে কি এই ২,৫০০ আমার বোনাস না? জি ভাই। ঠিক আছে। তো এই ব্যাপারটা প্রত্যেকটা অফারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন অফারের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আমরা নিয়ে আলোচনা করি কয়েকদিন, ১-২টা দিন, দেন আমরা এগুলোকে প্র্যাকটিক্যাল ওয়েতে দেখবো। আজকে তো অন্তত একটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বুঝলেন যে হট ট্রাফিক আর কোল্ড ট্রাফিকের ভিতরে আপনারা ছিলেন কোল্ড ট্রাফিক,
যাদেরকে একটুখানি অফার যদি পুশ করা হয় আপনারা সেই অফারটা গ্র্যাব করবেন। সেভাবেই হচ্ছে আপনার এটাকে আগে অফারটা সাজাইতে হয়। আমরা যদি এই অ্যাপের কথাই উল্লেখ করি, এই অ্যাপের কথা এরকমভাবে সাজাইতে হবে, ধরেন এই অ্যাপটা আলটিমেটলি কাদের দরকার। এখন যারা হচ্ছে এখানে দেয়া আছে ওকে ডায়াবেটিক্সের, দেন হচ্ছে গ্যাস্ট্রিকের, মেবি আমি এগুলো টার্ম খুব বেশি পরিচিত না। তো কী হচ্ছে, এখন যদি আবার যদি একটা অফার সাজাইতাম, অফারটা এরকম যদি হতো যে পেজটা ডিরেক্ট এটাকে অ্যাপের জন্য কোনো পোস্টই করতো না, সেখানে ইউজ অ্যাপ এখানে রাখতো। এখানে যদি আমরা পোস্ট করতাম যে গ্যাস্ট্রিকের জন্য, ধরেন এই ডাক্তারের কাছে জিজ্ঞেস করে আমরা যদি গ্যাস্ট্রিক যাদের আছে তাদের গ্যাস্ট্রিকের জন্য কীভাবে 10টা উপায় আছে, যেই 10টা উপায় হচ্ছে আপনি বাসায় বসে গ্যাস্ট্রিকের নিরাময় করতে পারবেন। বুঝছেন, একটা পোস্ট থাকলো যে 10টি উপায় আপনি বাসায় বসে নিজের গ্যাস্ট্রিক অথবা এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন, একটা সুন্দর পোস্ট থাকলো। সেই পোস্টের পর দেয়া থাকলো যে আপনি চাইলে যে মানে এই ডাক্তারের কথা উল্লেখ থাকলো এবং বলা থাকলো যে এই ডাক্তার সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড করুন। প্রথম একটা বুস্টের ধরেন বা মার্কেটিংয়ের একটা পার্ট এটা হইলো। এতে কিছু ব্যক্তি কি হচ্ছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা পড়তেছে, তারা চাইলে শেয়ার দিচ্ছে। আমি কিন্তু তাদেরকে ডিরেক্ট কোনো অফার প্রমোট করিনি যে আপনারা ডাক্তারকে দেখাইতে আসেন। সো এখানে 10,000 ব্যক্তি আমি কালেক্ট করছি, 10,000 ব্যক্তি আমার প্রোডাক্টটা দেখছে বা আমার এই পোস্টটা দেখছে। এর মধ্যে কিছু ব্যক্তি ধরেন 5 থেকে 10 জন আমার অ্যাপটা ডাউনলোড করছে, বাকি যারা বসে রয়েছে তাদেরকে যদি আমি বলি যে আপনি পরের একটা পোস্ট আমার সাজানো থাকলো, যেই পোস্টে ধরেন এখানে একটা পোস্ট সাজানো, পরের পোস্টটা যে আপনি কখন বুঝবেন আপনার গ্যাস্ট্রিক আপনার জীবনের জন্য হুমকি হতে পারে এবং কখন আপনি ডাক্তার দেখাবেন, জানতে বিস্তারিত পোস্ট পড়েন। এখন বিস্তারিত পোস্টে 10টা কারণ দেখা দিলাম, যে 10টা কারণে আপনার তখন ডাক্তারকে দেখানো অবশ্যই উচিত। ডাক্তার কিন্তু জানে, এই ডাক্তারটা কিন্তু অবশ্যই জানে। আমি কী করলাম, এই সম্পর্কে দিয়ে বললাম আপনারা যদি ডাক্তারের সাথে কথা বলতে চান, তা আবার ঘরে বসেই, তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড করুন। এখন বলেন তো এই দুটার মধ্যে কোনটা কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি হবে? আমি যদি ডিরেক্ট বুস্ট করি, আপনি যেটা বলছেন ভাই সেটাই। কেন ওইটা মানুষ কনভার্ট হবে? কারণ প্রথমে আমি হচ্ছে ভ্যালু দিচ্ছি, মানুষ আমার ওইটার প্রতি আকৃষ্ট হচ্ছে, তাদের ইন্টারেস্ট জন্মাচ্ছে, এই পরবর্তীতে আমি কিছু দিলে তারা সেটা গ্রহণ করবে। ওকে ফাইন। তার মানে কি হচ্ছে, এই যে হট ট্রাফিক, প্রথম হট ট্রাফিককে আমি কিছু কনভার্ট করতেছি, বাট আলটিমেটলি আমার গোল এটা না। আমার গোল কোথায়? আমার গোল হচ্ছে এই কোল্ড ট্রাফিকে। কোল্ড ট্রাফিক দিয়ে আমরা আলটিমেট গেইনার হব। কেন? কারণ এই যে ব্যক্তিগুলো পড়ে রয়েছে, এই যে 10,000 ব্যক্তির মধ্যে 9,999 ব্যক্তি যারা আছে পড়ে রয়েছে, তাদেরকে আমি যদি বিভিন্ন রকম ভ্যালু দিই, তারা কি আমার যেহেতু আগের থেকে আমার ব্যাপারগুলোকে জানে, পোস্ট সম্পর্কে জানে, তারা কি আগ্রহী হবে না? কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, সো আমাদের আলটিমেটলি কী লাগে? কপিরাইটিং এবং পোস্ট ডিজাইন, এই দুইটা কিন্তু সেলের সাথে জড়িত। সেল বা ডাউনলোড যদি বলেন, এই যে কল, ডাউনলোড, অ্যাপ সব কিছুর সাথে জড়িত। এখন এই যে একটা বেসিক থিওরি আপনারা বুঝতে পারছেন যে ডিরেক্ট বুস্টিং করে লাভ নাই। ডিরেক্ট বুস্টিং করলে আলটিমেটলি আপনার প্রত্যেকবার বুস্ট করার জন্য টাকা খরচ হবে, কিন্তু একবার যদি আপনি বুস্ট করে কিছু ব্যক্তি জড়ো করতে পারেন, সেই ব্যক্তিদের যদি আপনি ঠিকমতো নার্সিং করতে পারেন, তাহলে আলটিমেটলি তারাই আপনার জন্য কি কাজ করবে না? ব্যাপারটা এরকম। আমি উদাহরণ দিই, ওপেন উদাহরণ দিই, কারণ আমার উদাহরণ দিতে কোনো সমস্যা নেই। আর উদাহরণটাকে আপনারা নেগেটিভ নিলে নেগেটিভ। ধরেন আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি, যে গ্রুপে হচ্ছে 2.3K মেম্বার আছে। এটা গ্রুপ হইতে পারে, পেজ হইতে পারে, আমি গ্রুপ দিয়ে উদাহরণ দিই কারণ আপনারা আপনাদের উদাহরণ সহ বুঝবেন। এখন দেখেন, আমি যদি একটা ইউটিউব চ্যানেল ওপেন রাখি, ধরেন এটা হচ্ছে আমার বুস্টিংয়ের সেক্টর, ঠিক আছে? সো আমি যদি এখানে ভিডিও আপলোড করি এবং কোয়ালিটি দিতে থাকি, কোয়ালিটির কারণে আবার একজন ইউজার যে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বোঝে না, যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বোঝে না, তাকে যদি আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পুরো ঘটনাটা একটা লিস্ট আকারে দিয়ে দিই যে এটা করলে তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারবা, এটা করলে তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবা, দেন আমি তার লাইফে যদি ভ্যালু অ্যাড করে আমি তাকে যদি বলি যে তুমি ডেসক্রিপশন লিঙ্কে এসে তুমি আমার এখানে জয়েন করো, যেখানে অলরেডি প্রায় 2,000+ মেম্বার আছে। এখন কি হচ্ছে, এই ভ্যালুর কারণে ব্যক্তিরা আমার এখানে জড়ো হচ্ছে। এখন এই লিস্ট যত জড়ো হবে, আচ্ছা সরি,
সো এই লিস্টটা যতটা বড় হবে, আমার যদি কোনো কোর্সের অফার আমি যদি প্রমোট করি, তাহলে কি এটা আমার এখানে ইফেক্ট করবে না? আলটিমেটলি এটা হচ্ছে আমার বুস্টিং জায়গা, খেয়াল করেন, এটা হচ্ছে আমার বুস্টিং জায়গা। এবং বুস্টিং আমি প্ল্যান করে রাখছি কীভাবে দিব। আলটিমেটলি এখান থেকে আমার এই যে গ্রাহকগুলো তৈরি হচ্ছে, এই গ্রাহকগুলোকে আমার প্রতিনিয়ত আমার নতুন নতুন ভিডিও পাচ্ছে না, পোস্ট পাচ্ছে না। ভাই বুঝতে পারতেছেন? আপনারা নিজেরাও তো গ্রুপে আছেন, তাই না? জি ভাই। তার মানে কি প্রতিনিয়ত আমার পোস্ট, আমার বিভিন্ন কিছু থেকে আপনারা ভ্যালু পাচ্ছেন। এবং আমি যখন অফার দিচ্ছি, ধরেন এখন একটা অফার দিলাম ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচের জন্য, আবার ঠিক 2 মাস পরে একটা অফার দিলাম। খেয়াল করেন, আমি কিন্তু খরচ একবারই করছি, ধরেন আমার এই সিরিজ ভিডিও একবারই খরচ করছি। এরপর আমি জাস্ট কিছু ফ্রি ভিডিও, কিছু ফ্রি পোস্ট, আপনাদের প্রবলেমগুলো সলভ করতে থাকলাম। আমার আলটিমেটলি কি এই যে ভিডিওগুলো, এখান থেকে ভিউ বাড়তেছে, মানে ফ্রিতে বুস্ট হচ্ছে এগুলো, এবং এখান থেকে আমার ট্রাফিক এখানে ঢুকতেছে, এবং আমি এখানে ট্রাফিকগুলোকে চর্চা করতেছি। এবং 3 মাস পর আমি যদি একটা করে পোস্ট করি, তাহলে কি আলটিমেটলি আমার এখান থেকে সেল জেনারেট হচ্ছে না? বুঝতে পারছি ডিজিটাল মার্কেটিংটা আমি কিভাবে করতেছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটাকে আমরা প্রোডাক্টে রূপান্তর করি। ধরেন আপনি কথার কথা, আপনি হচ্ছে ঘড়ি সেল করবেন। হ্যাঁ, আপনি ঘড়ি সেল করবেন, আপনার ঘড়ির কোনো পেজ বা আপনার ক্লায়েন্ট ঘড়ির কোনো পেজের ব্যাপারটাতে তারা আসে। সো তারা এখন পেজে যদি আপনি একটা ডিরেক্ট রাখেন, আচ্ছা ডিজিটাল মার্কেটিং আপনাদের পুরো ব্যাচের কথা হচ্ছে। আচ্ছা 1 সেকেন্ড আমি একটু পজ করি ভিডিওটা। যে আমরা যদি একটা ঘড়ি সেল করতে চাই, এখন খেয়াল রাখেন, ধরেন একটা ঘড়ি আছে, যে ঘড়িটাকে আমি সেল করতে চাই। এখন আমি যদি শুধু একটা পেজ বানায় এই ঘড়ির ডিসকাউন্ট, ধরেন 2000 টাকা ঘড়ির দাম, আমরা এটাকে দাম রাখলাম 2500 টাকা এবং 500 টাকা ডিসকাউন্ট দিলাম, যেটা সচরাচর আমাদের ডিসকাউন্ট ব্যক্তিরা করে থাকে। তারা পেজের মধ্যে ঘড়ির দামটা বাড়ায় থুয়ে দেয় এবং তারা 500 টাকা ডিসকাউন্ট দেয়। সো 500 টাকা যদি ডিসকাউন্ট দেয়, আলটিমেটলি এই 500 টাকা ডিসকাউন্টে হট ট্রাফিকে কিছু সেল আসবে, বাট আলটিমেটলি এই যে বাকি যারা বসে রয়েছে, এই ব্যক্তিগুলো বসে থাকে, এরা কিন্তু কেনার প্রতি আগ্রহী না। কারণ কেন? তারা হয়তো ঘড়ি দেখছে, পেজ সামনে আসছে, একটা লাইক দিয়ে রেখে দিছে, তাদের লাইফে কিন্তু ভ্যালু অ্যাড হয়নি। সো আমাদের এমনভাবে একটা কন্টেন্ট সাজাইতে হবে যে কন্টেন্টের সিস্টেমের মাধ্যমে আমরা আলটিমেটলি সেলগুলোকে, বা একটা জিরো কাস্টমার, যে কাস্টমার এখন পর্যন্ত কেনার মুডে নাই, এই কাস্টমারকে কেনার মুড পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যানটাকে আপনার সাজাইতে হবে। এখন এই সাজানোর পিছনে আপনার এই যে কন্টেন্ট প্ল্যান, এটা কাজ করে। অ্যাড রান করার ব্যাপার কাজ করে। অ্যাড রান করার ব্যাপার কোনটা বোঝাচ্ছিলাম, যে আপনি যদি বুস্ট করেন, একরকম জাস্ট টাকা দিয়ে আপনার কিচ্ছু লাগবে না, আপনি বিভিন্ন ব্যক্তি পাওয়া যায়, তাদেরকে টাকা দিবেন, তারা কার্ড দিয়ে আপনার বুস্ট করে দিবে পোস্ট। আলটিমেটলি ওই বুস্টে হচ্ছে আপনার প্রথম কয়েকটা সেল পাওয়ার পর পড়ে যাবে পেজটা, ওই বুস্টার কাজ হবে না। এটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি একটা অ্যাড রানের প্ল্যান করতে পারেন। এই কন্টেন্ট প্ল্যানের সাথে অ্যাড রানের একটা প্ল্যান করতে পারেন, যে প্ল্যানটা হচ্ছে আমার এই কন্টেন্ট থেকে আমার হচ্ছে আলটিমেটলি কিছু সেল আসবে। এরপর কোন কন্টেন্টের পরে হচ্ছে যেই ব্যক্তিগুলো আমার সাথে জড়িত হবে, এই ব্যক্তিগুলো আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, এটা একটা প্ল্যান হতে পারে। আবার যদি এটাও কেউ না, এই দুইটাও কেউ না দেয়, এই বুস্টিংয়ের কাজটাও কেউ না দেয়, অনেকেই বুস্টিং অন্য কাউকে দিয়ে করাবে, এটা সমস্যা নাই। আপনার কাজ হচ্ছে শুধু এই জিনিসটাকে ঠিক করে দেওয়া। এই জিনিসটা যদি আমি ঠিক করে দিতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার কিন্তু এখান থেকেও আর্ন আসবে। কারণ এই যে লেখাটা ভুল আছে, এই লেখাটা যদি ঠিক করে না দিতে পারেন, তাহলে তার আলটিমেটলি অ্যাপটা ডাউনলোড হবে না। আপনি কি করতে পারেন, এই অ্যাপটা যদি প্লে স্টোরে থাকে, তাহলে এই অ্যাপটা প্লে স্টোরে চেক করতে পারবেন যে তার কয়টা ডাউনলোড হচ্ছে, যদি প্লে স্টোরে দেওয়া থাকে। I don't know, অ্যাপ ডাউনলোড করলেও যেমন প্লে স্টোরে ডিরেক্ট দেওয়া নাই, প্লে স্টোরে আসা। আচ্ছা খেয়াল করেন, 39টা ডাউনলোড করা আছে। এখন 29টা ডাউনলোড করা আছে, তাদের অলরেডি পেজের মধ্যে লাইক কত? আচ্ছা খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, 7283টা হচ্ছে পেজ লাইক, বাট ডাউনলোড কয়টা? এখান থেকে ডাউনলোড শো কর খুব বেশি না, যেহেতু রিভিউ আছে। আচ্ছা কয়টা ডাউনলোড হচ্ছে মোট? করা চেক করা যায়। 39টা তো রিভিউ দেওয়া,
আলটিমেটলি ডাউনলোড কয়টা? আহারে এই যে আচ্ছা খেয়াল করেন, ধরে নিলাম তাদের এটা হচ্ছে 39টা রিভিউ দেওয়া আছে, ডাউনলোডও কাছাকাছি। এখন খেয়াল করেন 7,000 ব্যক্তির থেকে 7,000 ব্যক্তির পেজ লাইক থেকে আপনার মাত্র 39টা যদি রিভিউ থাকে, তার মানে এটা কি গুড মার্কেটিং না ব্যাড মার্কেটিং বলেন তো? ব্যাড মার্কেটিং। কেন? এখানে 1000 প্লাস ডাউনলোডে। আচ্ছা এখন বলেন 39টা রিভিউ, এটাকে কিভাবে আপনি দেখবেন? বলেন এটাকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে বলেন, আইডিয়া দেন কেউ। আলটিমেটলি আমার এই অ্যাপটা কি সার্ভিস ভালো করতে হবে, আর সার্ভিস সার্ভিস তো তো যত প্রসার হবে, সার্ভিস তো তখন দিতে পারবেন যখন এই অ্যাপটা মানুষ ডাউনলোড করবে, তাই না? এখন তাহলে এই ডাউনলোডের বিষয়ে আপনি উদ্বুদ্ধ করবেন কিভাবে? এনি আইডিয়া? আপনি যে ফর্মুলাগুলো বললেন ওই অনুযায়ী যদি আমি প্রথমে ভ্যালু দেই, তারপর আমার অ্যাপটা ডাউনলোড করার জন্য বলি, তাহলে তো অনেকেই ডাউনলোড করবে, এতে অনেক এনগেজমেন্ট বাড়বে। ওকে, আর কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া কিভাবে ভ্যালু দেওয়া যেতে পারে? না পারলে বলেন যে নাই, আইডিয়া নাই, জাস্ট ডিরেক্ট লিখবেন আইডিয়া নাই। আইডিয়া আসতেছে না ভাই। আচ্ছা, আইডিয়া না আসা অস্বাভাবিক কিছু না। ওকে ওকে ফাইন। আচ্ছা আপু লিখতেছি, লিখে নিক, আমরা অন্যদিকে দেখি। আচ্ছা তার মানে কি আমরা ভিডিও মেক করে দিতে পারি? দেখেন এই অ্যাপের ভিডিও কি মেক করা আছে পেজে? আচ্ছা ফাইন। অনলাইন ডাক্তার মানুষ রাগেরই মধ্যে রাখছে কেন? আই ডোন্ট নো। 20% ডিসকাউন্ট, খুব ভালো। ওকে আচ্ছা, তারা বিভিন্ন ডাক্তারদের সাথে যুক্ত হয়ে ডাক্তারদের ব্যাপারে জাস্ট কথা বলছে তারা এই অ্যাপটা নিয়ে। ফাইন। আচ্ছা আপনাদের জন্য আমি দিয়ে রাখলাম যে এটা আপনারা যদি এটাকে টার্গেট করেন বা এই শুধু এতটুকুই টার্গেট করেন যে কি করা যেতে পারে, কিভাবে ডাক্তারদের তারা অ্যাপটা ডাউনলোড করাবে, সাধারণ একটা আইডিয়া দিই। তারা ভিডিও করছে, রাইট? আচ্ছা খেয়াল করেন, তারা ভিডিও করছে এবং ভিডিওটা 40.1K ভিউ হয়েছে। তারা কি করতেছে, তারা বিভিন্ন মেন্টাল হেলথ ডিউরিং করোনা ভাইরাস এটা নিয়ে বলছে, অনলাইনে ডাক্তারের সাথে কথা বলার ব্যাপারটা নিয়ে কথা বলছে। তারা মূলত করোনা ভাইরাস নিয়ে কথা বলছে। খেয়াল করেন তাদের করোনা ভাইরাস ইন্টারনাল মেডিকেল করোনা ভাইরাস, শুধু করোনা ভাইরাস নিয়ে কথা বলতেছে। বাট তাদের যে ডাক্তারগুলো তারা কি করোনা ভাইরাস স্পেশালিস্ট বলেন তো? আমরা একটা ডাক্তার পাইছিলাম না যে গ্যাস্ট্রিক রিলেভেন্ট? জি, খেয়াল করেন আমাদের ডাক্তাররা তো করোনা ভাইরাস স্পেশালিস্ট সেটা পাই নাই। আচ্ছা খেয়াল করেন এখন ডাক্তার এই তো মনে আছে সবাই তো জাহাঙ্গীর কবিরকে চেনেন না? পপুলার পার্সন। এখন সে কিভাবে পপুলার হলো? স্বাভাবিক চিন্তা করেন, আপনি যেই বিষয়ে স্পেশালিস্ট সেই বিষয়ে যদি আপনি 10 মিনিট বা 15 মিনিট এসে লাইভে কথা বলেন যে গ্যাস্ট্রিকের জন্য আমরা রমজান মাসে কী কী গ্যাস্ট্রিকের প্রবলেমগুলোতে পড়ি, কেন পড়ি, এগুলোকে কিভাবে ওভারকাম করতে পারি, এরপরও কোন সময় আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত, সেটা যদি আমরা একটা ফানেলের মতো ক্রিয়েট করি যে প্রথমে একটা ভিডিও থাকবে যে কোন কোন গ্যাস্ট্রিকের প্রবলেমগুলোতে মানে মেজর প্রবলেম করে, কোন কোন খাবারগুলো খাওয়ার সাথে সাথে আমরা গ্যাস্ট্রিক অ্যাটাকগুলো করে, এটাকে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে নিরাময় করতে পারবো
এরপরে যদি বলা হয় যে এরপরেও যদি নিরাময় না হয়, আপনার অবশ্যই ডাক্তার দেখানো উচিত, এবং ডাক্তার দেখাইতে গেলে আপনি চাইলে আমাদের ফ্রি অ্যাপটা ইউজ করতে পারেন। আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনার যত সমস্যা আছে সেগুলো আমরা ঘরে বসেই আপনি থাকেন, নিরাপদে থাকেন, নিরাপদ দূরত্ব থেকেই আপনি ডাক্তারের সাথে কথা বলেন। আমরা আপনাকে প্রেসক্রিপশন পাঠিয়ে দিব, আপনার প্রেসক্রিপশন জাস্ট নিয়ে আপনি যে কোনো ফার্মেসি থেকে কিনে নিতে পারবেন ওষুধগুলো এবং খাবেন, এবং আবার চেক আপের জন্য আপনি আমাদের সাথে আবার যোগাযোগ করতে পারেন। তাহলে কি একটা মানুষ উপকার পাইলো না? বুঝতে পারছি। একটা ডাক্তার হচ্ছে ধরেন গাইনির ডাক্তার, মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সে যদি এসে করোনা ভাইরাস নিয়ে কথা বলতে থাকে, আলটিমেটলি কি কাজ হবে? দেখেন, যেখানে 37K ভিউজ হয়েছে, যেখানে 54K ভিউ হয়েছে, যেখানে 41K ভিউ হয়েছে, তার মানে এখানে অবশ্যই অ্যাপের কথা উল্লেখ আছে। এই অ্যাপ তাহলে মাত্র কেন 1000 হবে? চিন্তা করেন, 40,000 মানুষের মধ্যে মাত্র 1000 ডাউনলোড, তার মানে এখানে প্রবলেম আছে। ওকে ফাইন, তাহলে আমরা কি একটা পেজের কভার, একটা পোস্ট ডিজাইন করে দিতে পারি, পোস্টে একটা কপিরাইট লিখে দিতে পারি, মানে উপরে লেখাটা লিখে দিতে পারি, এই যে লেখা, এই লেখাগুলো লিখে দিতে পারি। আমরা এই গ্রাফিক্সটা ডিজাইন করে দিতে পারি, আমরা এটার ভিডিও মেক করে দিতে পারি। ভিডিও মেকিং টুল থাকে, টুলগুলো নিয়ে আমরা কথা বলবো। অটোমেশন, এটা নিয়ে এখানে কথা না বলে বেটার, বাট অটোমেশন করে দেওয়া যায়। দেন হচ্ছে বুস্টিং, আপনারা বুস্টিং করে দিতে পারেন। বুস্টিং যদি আমি কী করবো না যে বুস্টিং করেন। দেন হচ্ছে অ্যাড রান করে দিতে পারেন। দেন হচ্ছে কন্টেন্ট প্ল্যান করে দেবেন। কন্টেন্ট প্ল্যান করাটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি একটা পেজের পুরো কন্টেন্ট প্ল্যান করে দেন, যে কোথা থেকে শুরু হবে, কিভাবে এটার স্ট্রাকচার যাবে, ডাক্তাররা কি বলবে, কখন বলবে, কিভাবে বলবে, এবং কিভাবে এই অ্যাপটা ডাউনলোড হবে, আপনি যদি পুরো ফানেল একটা তাদের দিতে পারেন, তারা আপনাকে পেজের মধ্যে পার্মানেন্টলি বসায় রাখবে। আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বসে বসে প্ল্যান দিবেন আর প্ল্যান এক্সিকিউট করাবেন। আর তারা আপনার কাছে, তাদের কাছে যদি গ্রাফিক্স ডিজাইনার না থাকে, আপনি বসে বসে গ্রাফিক্স ডিজাইনার হায়ার করবেন। কোথেকে হায়ার করবেন? বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইনার গ্রুপের অভাব নাই। আপনি শুধু বলবেন যে আমার এই বিষয়ে পোস্টে একটা ডিজাইন লাগবে, তারা আপনাকে অগ্রিম টাকা দিয়ে রাখবে। যারা এত কষ্ট করে ডাক্তারকে টাকা দিয়ে রাখতে পারছে, তারা কি আপনাকে রাখতে পারবে না? বোঝাইতে পারছি কনসেপ্টটা? জি ভাই। শুধু বেসিক আইডিয়া নেন, কারণ অনেকে হচ্ছে বিজনেস করবেন, অনেক কিছু করবেন, সো এই বিষয়ে জাস্ট আইডিয়া নিতে থাকেন। আচ্ছা, দেন হচ্ছে কমন কিছু ব্যাপার থাকে যেগুলো হচ্ছে খুবই সহজ। এই যে একটা ওয়ার্ড, এটা মাথায় রাখেন, এইটা অনেকগুলো পেজে নাই। জাস্ট এই একটা ওয়ার্ড লিখে যদি আপনারা শিখেন যে হাউ টু সেট আপ পিক্সেল অন ফেসবুকে, কীভাবে পিক্সেলগুলো সেট আপ করে, এটা যদি জানেন, অনেকগুলো পেজে তার পিক্সেল নাই। আমরা যদি এই পেজেও যাই, তাদের নিজস্ব ওয়েবসাইট তো আছে মেবি। আচ্ছা খেয়াল করেন তো, এই সাইটেও পিক্সেল আছে? দেখেন তো, আছে? তার মানে কি আপনাদের কথা বলতে বলতে আমি একটা ক্লায়েন্ট পাইলাম না? জি ভাই। এখন দেখেন, ফেসবুক, তারপর হচ্ছে আচ্ছা অ্যাকাউন্ট ওভারভিউ আজকে দেখাবো না, জাস্ট কিছু দেখাই। আচ্ছা, আমরা পরের ক্লাসে বিজনেস অ্যাকাউন্টে যদি পারি বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। শুধু দেখেন কীভাবে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, মাথায় রাখেন বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, বিজনেস ম্যানেজার কীভাবে কাজ করতে হয়, এগুলো যদি আপনি সামান্য পরিমাণ ধারণাও রাখতে পারেন, আপনার জন্য কাজ খুব ইজি। দেখেন হাউ টু সেট আপ পিক্সেল, হাউ টু সেট আপ পিক্সেল অন ওয়েবসাইট। আপনি যদি এই ওয়ার্ডটুকুকেও কভার করতে পারেন, এই ওয়ার্ডটুকু কভার করে আপনি এই যে এদেরকে বসে বসে নক করেন, আপনার আর্ন পসিবল। কারণ তারা দেখেন আমি এই সাইটে আসছি, তার মানে কি আমি এই সাইট সম্পর্কে ইন্টারেস্ট। এখন আমি যদি চলেই যাই, এরা যদি আমাকে ধরতেই না পারে, তাহলে এই সাইট বানায় কী লাভ হইল?
এই সাইটে যদি আপনার দোকানে কজন আসলো এটা যদি আপনি জানেন, তাদেরকে যদি আপনি বলতে পারেন, হেই তুমি আমার দোকানে আসছিলা, তুমি অবশ্যই আমার ভ্যালুয়েবল কাস্টমার, তোমাকে আমি অফার দিলাম যে তুমি 20% ডিসকাউন্ট পাবা, তাহলে তো দোকানে তার আরেকবার আসার সম্ভাবনা আছে না? জি ভাই। যেমন কি 2000 টাকার অফার রিসিভ না করলেও 500 টাকার অফার তো রিসিভ হয়েছে অনেকের, তাই না? ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। পিক্সেলের ব্যাপারটা এখন বাংলা ভাষায় আপনারা বুঝতেছেন যারা আছেন এখন? সেকেন্ড টাইম যদি আপনাদের অফার দেওয়া হয় আপনাদের কিন্তু কনভার্ট হওয়ার একটা চান্স আছে। তো এই ব্যাপারগুলো, এই যে স্বাভাবিক ব্যাপারগুলো যেগুলো আপনারা নিজেরা এখন ভুক্তভোগী বা নিজেরা এখন বুঝতে পারতেছেন, সেম ব্যাপারগুলো হচ্ছে বহুত বিজনেস ওনার আছে যারা এই ব্যাপারগুলো বোঝে না, বা আপনি যদি বিজনেস রান করতে চান তখন আপনি এই ব্যাপারগুলোকেই ভুল করবেন। আর এগুলো সঠিক করাই হচ্ছে আপনার কাজ। আপনি যদি এগুলো এই যে একবার বুঝতে পারছেন, এই ব্যাপারগুলো যদি আপনি একটু চর্চা করতে পারেন, নেক্সট টাইম আপনি অন্য যে কোনো বিজনেসে গিয়ে আপনি দেখবেন যে এই কমন ভুলগুলো আছে। তারা শুধু একটা প্রোডাক্ট নিছে, প্রোডাক্টটাকে শুধু কেনার জন্য বুস্ট করা শুরু করছে যে কিনুন কিনুন কিনুন, ভ্যালু দেওয়ার কোনো দরকার নাই। এবং এই কিনুন কিনুনের বুস্টের কারণে কিছুটা তারা সেল পায়, বাট আলটিমেটলি সব সেল পায় না। এখন থেকে আপনারা বিভিন্ন পেজ ঘাটেন, পেজ ঘেটে ঘেটে আগে মাথা আইডিয়া ক্লিয়ার করেন যে এখানে কী ভ্যালু দেওয়া যেতে পারে। 3Wর ভিডিও আপনারা অনেকেই দেখছেন, তো কী ভ্যালু দেওয়া যেতে পারে সেটাকে চিন্তা করেন। যদি না পারেন, কোথাও ভ্যালু আটকে গেছেন যে কী ভ্যালু দেওয়া যেতে পারে ভাই আমি বুঝতেছি না, কথার কথা ধরেন একজন সবজি বিক্রেতা আছে, এখন বুঝেন সবজি বিক্রেতা, এখন সবজি তো সে ডিরেক্ট ধরেন অর্ডার করলে সে বাসায় এসে দিয়ে যায়, এখন সে কী ভ্যালু দিবে? কি একটা আইডিয়া মাথায় আসছে যে সবজি বিক্রেতা কিভাবে, যদি কোনো পেজ থাকে অনলাইনে তারা সবজি বিক্রি করে, তারা কিভাবে ভ্যালু দিবে? শাকসবজি নিয়ে বিভিন্ন পোস্ট করবে, যেমন কিভাবে ওইগুলো ফরমালিন মুক্ত করা দেওয়া এরকমটাই, বা নিজের ছাদে কিভাবে আপনি রোপণ করতে পারেন এসব নিয়ে। যারা অনলাইনে অর্ডার করবে, যারা অর্ডার করে সবজিটা বাসায় নিয়ে আসবে, তারা ছাদে সবজি করার কথা না, তাই না? জি, তাহলে আইডিয়া কি হতে পারে? সবজি বিক্রি করবে, এর জন্য একটা আইডিয়া দরকার। আইডিয়াটা কি হতে পারে? আইডিয়াটা হতে পারে যে কোন সবজি, মানে কোন রোগের জন্য কোন সবজিটা খাওয়া উচিত। ধরেন অ্যালার্জির জন্য কোনো একটা সবজি আছে, XYZ কোনো একটা আছে, এখন এই সবজিটা অ্যালার্জির জন্য ইউজ হয়। এখন আমি যদি একটা উল্টা করে বুস্ট করি যে অ্যালার্জি রোধের জন্য ওষুধ নয়, শাকসবজি বেটার, শাকসবজি 100% ঠিক আছে, যে কোনো ডাক্তার এই বিষয়ে আমাদের সাথে একমত। এখন স্বাভাবিকভাবেই যে কোনো শাকসবজির বিষয়ে কোনো ডাক্তার না করবে? না করবে না। তার মানে কি কথা ঠিক আছে? এখন যদি সেই শাকসবজির বিষয়ে আপনি তাদেরকে বোঝান যে এই শাকসবজি, এই শাকসবজি খেলে আপনার এই সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন বা এই সমস্যাগুলো কম হবে, এটা জানলো। এরপরে যদি বলেন এই সবজিটা কীভাবে রান্না করবে, আপনার যে কোনো একটা ইনের সবজি, ধরেন কচু কীভাবে রান্না করবে, ইউটিউবে অজস্র বাংলা ভিডিও আছে, ইংলিশ ভিডিও আছে, হিন্দি ভিডিও আছে, কীভাবে কচু রান্না করতে হয়, মজাদার কচু কীভাবে রান্না করে। এখন এই যে যারা আছে তাদেরকে এই ভিডিওটা আপনি আপনার পেজে শেয়ার করেন যে কীভাবে কচু মজাদার রান্না করতে হয়। যদি তারা এটা দেখে, তার মানে কি তারা কচুর বিষয়ে ইন্টারেস্ট হয়েছে, তাদেরকে পরে আপনি আস্তেই করে অফার করেন বা পেজে পাঠায়, পেজ থেকে আপনি তাদের ওয়েবসাইটে পাঠায় দেন। ধরেন তাদের হচ্ছে, এটা হচ্ছে তাদের পেজ, কথা এই পেজে আপনি প্রথমে পোস্ট করলেন যে কোন রোগের ওষুধ কোনটা, মানে কোন সবজি খেলে এইটা চলে যাবে, কচুর উপকারিতা লিখলেন। আপনার ওয়েবসাইটে ব্যক্তিরা আসলো, আপনি তাদেরকে পিক্সেলে ট্র্যাক করে রাখলেন, আপনি জানেন কারা হচ্ছে আপনার এই পোস্টটা পড়ছে। পরবর্তীতে তাদেরকে টার্গেট করে অ্যাড করা যায়, তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিলাম যে কীভাবে কচুর ভালো একটা সুন্দর টেস্টি রান্না হয়, আপনি দেখতে চাইলে ভিডিওটা অর্ধেক দেখবে এই জায়গায়, অর্ধেক দেখবে আপনার ওয়েবসাইটে ধরেন এখানে বসানো আছে। কথা বসানো থাকলে কী হয়েছে, এই যে সেকেন্ড যারা এখানে কিছুটা ভিডিও দেখার পর ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসছে, সেকেন্ড টাইম তারা আবার আসছে আপনার পেজে, তার মানে তারা হাইলি ইন্টারেস্টেড এই বিষয়ে। থার্ড টাইম তাদেরকে বলেন যে আপনারা ঢাকায় যেই জায়গায় আছেন আমরা আপনার বাসায় ফ্রেশ কচু পৌঁছে দিব। এখন কি মনে হয় তারা কিনবে? অবশ্যই কিনবে। কেন তারা কিনবে বলেন? হচ্ছে
প্রথমে আপনি বলেছেন যে কচুর উপকারিতা এসব সম্পর্কে তাদেরকে সচেতন করছেন, তাদের ওইটার প্রতি ইন্টারেস্ট জন্মাইছে, সেজন্যই। ওকে ফাইন। মূল কথা হচ্ছে আপনি প্রথমে ভ্যালু দিছেন, তাই ওরা কিনবে। আপনি যদি বোঝাইতে পারেন তার কোন প্রবলেমটা আপনি সলভ করতেছেন, কচু তার কোন প্রবলেমটা সলভ করবে, তার রক্ত পরিষ্কার করবে, সে দেখতে সুন্দর হবে, তার গালে হয়তো বা ব্রণ হচ্ছে, তার রক্ত পরিষ্কার না, এই জন্য সে রক্ত পরিষ্কার করার জন্য এই সবজিটা সপ্তাহে 2 দিন খাবে, এটা আপনি রিসার্চ করে বের করে ফেলছেন, কচুর উপকারিতা বের করছেন, বের করে আপনি পোস্ট করছেন, এবং যারা হচ্ছে যাদের ব্রণ আছে, যারা ব্রণ রিলেভেন্ট বিভিন্ন প্রবলেমে ভুগতেছে, তাদেরকে আপনি জাস্ট ডিরেক্টলি পোস্ট করলেন যে হেই তোমার এই ব্রণের সমস্যার জন্য তোমার এটা দরকার। এখন সেটা তো খুঁজবে যে ভালো কচু কোথায় পাই। এখন লকডাউন সিচুয়েশনে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি দিচ্ছি, কি সম্ভব না? জি ভাই সম্ভব। ওকে প্রায় এখন বলেন জি ভাই, সম্ভব। এতক্ষণে যে 1 ঘন্টা প্রায় বকবক করলাম, এই 1 ঘন্টায় বকবকে আপনার কোথাও প্রবলেম আছে যে বিষয়টা আপনারা বুঝতে পারেন নাই, বা কোনো কোশ্চেন? বুঝতে পারছি। আচ্ছা, কি বুঝলেন একটা শর্টলি বলেন যে কি কি বুঝলেন আপনি। হ্যাঁ রাখেন যে কতটুকু আজকে বললাম। প্রথম 2-1 দিন আপনাদের একটু মাথায় নিতে কষ্ট হবে, পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখেন যে বিষয়টা আছে যে সোশ্যাল মিডিয়ার যে কোনো কিছু প্রমোট বা সেলের উপরে হচ্ছে আলটিমেট কাজ, এর বাইরে তেমন কিছুই নেই। এখন এই জন্য দেখেন ভিডিওর কাজ করা, নিজের প্রোডাক্ট অথবা অন্যের প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করা যায়। সোশ্যাল মিডিয়াতে পেজ ক্রিয়েট করতে গেলে আপনি কভার ডিজাইন, পোস্ট ডিজাইন, কপি রাইটিং এগুলো নিয়ে কাজ করতে পারেন। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যদি যান তাহলে অ্যাড রান করার ব্যাপারটা আপনি শিখতে পারেন। আপনি কন্টেন্ট প্ল্যান করাটা শিখতে পারেন যে কীভাবে কন্টেন্ট প্ল্যান করলে আলটিমেটলি এরা কাস্টমার পাবে, এই কন্টেন্ট প্ল্যান করার ব্যাপার শিখতে পারেন। কন্টেন্ট প্ল্যান করা যদি পারেন তাহলে খুব ইজি। বুস্টিংয়ের জন্য কিছু লাগে না। এরপর পিক্সেল সেটআপের কথা তো বলছি। আপনার পিক্সেল সেটআপের জন্য পিক্সেল সেটআপ শিখতে আপনার সর্বোচ্চ মনে হয় খরচ করে কত, একটা হচ্ছে ফ্রি ব্লগ, হাউ টু সেট আপ পিক্সেল, ঠিক আছে? এটা নিয়ে দরকার হলে আমরা কালকে দেখাবো যে এটাতে কীভাবে কাজ করে। আপনাদের ডোমেইন হোস্টিংয়ের 1 টাকাও লাগবে না, ফ্রি ব্লগে কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা কালকে কষ্ট করে দরকার হলে দেখাবো, যদি কালকে সময় পাই। একটা করে আমরা কাজ করব যে আমরা এমন কিছু জিনিস শিখে যাব যে জিনিস দিয়ে আমরা আলটিমেটলি আর্ন করতে পারবো। কেমন? আমরা যদি পিক্সেল সেট আপ করতে পারি, এরকম বিভিন্ন ওয়েবসাইটে আমরা গিয়ে শুধু পিক্সেল সেট আপ করে দিয়ে আসবো, আমরা একটা আর্ন করতে পারবো। এই বিষয়ে ক্লিয়ার? এই কোর্সের মূল প্ল্যান হচ্ছে আপনার আর্নিং সোর্সের একটা স্টেপ তুলে দেওয়া, যে আপনি খুঁজে বের করবেন কোন ওয়েবসাইটে পিক্সেল নাই, আপনি তাদের বসে পিক্সেল সেট আপ করে দেবেন। একটা পিক্সেল সেট আপের জন্য আপনি 1000 টাকা থেকে 2000 টাকাও চার্জ করতে পারবেন। যদি এই পিক্সেল বেশি বসাইতে হয় তাহলে পিক্সেলের দাম বেশি, মানে আপনার টাকা বেশি। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। জি ভাই। দেন এখান থেকে যখন আপনার আর্নিংয়ের কিছু একটা শিখে যাবেন, দেন আমাদের কাজ হচ্ছে কীভাবে বিজনেস বিল্ড করা যায় সেই বিষয়ে আস্তে আস্তে ধারণা নেওয়া। আপাতত আজকে বেসিক কিছু ব্যাপার বুঝতে পারছেন যে আমরা কীভাবে বিভিন্ন বিষয় খুঁজে বের করতে পারি। আচ্ছা, বিজনেস ম্যানেজার এগুলো না, আমরা কীভাবে বিভিন্ন পেজ খুঁজতে পারি এবং পেজে কীভাবে ভুল ধরতে পারি, এর বেসিক কিছু স্ট্রাকচার নিয়ে কথা বলছি। আগামীকালকে এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। ইনশাল্লাহ 3টার দিকেই বসার চেষ্টা করবো যদি পারি, যেহেতু কোনো কোশ্চেন নাই। সো ধন্যবাদ। 2টা ভিডিও দেখে নিন, হাউ টু সেট আপ পিক্সেল অন ফেসবুক অর অন ব্লগার, এই 2টা দেখে নিন কষ্ট করে আপনারা, ঠিক আছে? আমি এটা লিখে দিই, হাউ টু সেট আপ পিক্সেল ইন এ ওয়েবসাইট। এটা আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন, ইউটিউবে আছে। এবং আপনারা যদি এটা সার্চ করে দেখার পর যদি কোথাও কনফিউশন থাকে আপনারা আমাকে বলতে পারেন। আমরা ফ্রি ব্লগে দেখবো যে কীভাবে পিক্সেল সেট আপ করতে পারি। ট্রাই করলে আপনারা ওয়েবসাইটের সেম জায়গায় আপনারা পিক্সেল সেট আপ করতে পারবেন, একদম ইজি কাজ। এবং অন্যদের আপনি এই পিক্সেল সেট আপ করে দিয়ে আলটিমেটলি আপনি আর্ন করতে পারবেন। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আপনাদের 1 ঘন্টা আমি বকবক করে একটু জ্বালাইলাম। ইনশাল্লাহ কালকে আবার দেখা হচ্ছে।